নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি হাঁসের মাংস। এই যে 600-র উপরে প্রায় মাংস আছে, আলু, এখানে আছে মশলা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর জিরে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে দিচ্ছি। ওই তেলে আমি জিরে দিলাম, ফোড়ন ও তেজপাতা। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ও পেঁয়াজটা মজে যাবে। আমি এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। হাঁসের মাংসতে টমেটোটা দিলে হাঁসের মাংসর টেস্টটা ভালো লাগে ও হাঁসের মাংসের যে একটা আষ্টেনি গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। বন্ধুরা, আমি একটা থালা দিয়ে ঢেকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল যে ছেড়ে দিয়েছে, আমি তখন মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এই মাংসটা একটু আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে মাংসটা নরম হবে না। যেহেতু আমার কাছে পেঁপে নেই, তাই আমি আধা ঘন্টা ধরে এই মাংসটা কষাতে থাকবো। আমি এবার থালা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন, মাংস থেকে কেমন জল ছেড়ে দিয়েছে। তো আমি আস্তে আস্তে করে কষাতে লাগবো। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংস থেকে এত জল ছেড়েছে যে আমার মাংস কষাতে অনেক টাইম লেগে যাচ্ছে। তো আমি কষাতে থাকি। আমি আবারও মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংস থেকে জল টেনে তেল বেরিয়ে গেছে। এবার আমি মাংসতে আলু দিয়ে দেব। এই আলু দিয়ে দিলাম। এই দেখুন, আমি একপাশে জল গরম করতে দিয়েছি, কেননা হাঁসের মাংসতে গরম জল দেওয়া লাগবে। গরম জল দিলে মাংসটা সফট হয়। আমি এবার গরম জল মাংসতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি আর 10 মিনিটের মতন জাল দিয়ে ফুটিয়ে মাংসটা নামিয়ে দেবো। তো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ।